নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি দেখাবো বেগুনের কামাল। বেগুনের কামাল কেন বলছি বন্ধুরা, আস্তে আস্তে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বলছি, দেখুন আমি দুটো বেগুন ফালি ফালি করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। তো তার সঙ্গে বিশেষ মশলা আজকে কাজু বাটা, সর্ষে বাটা আর কাঁচা জিরে বাটা, তার সঙ্গে লাল লঙ্কা গুঁড়ো, কালো জিরে ফোড়নে নুন, চিনি এবং কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা মশলাই কিন্তু আমি আজকে বেগুনের কামাল করে দেখাবো। তো দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখন আস্তে আস্তে কিন্তু বেগুনগুলো লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। তো আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তা আমার কিন্তু দু ধাপে বেগুনগুলো ভাজতে হয়েছে বন্ধুরা। আমার কড়াইটা একটু ছোট, কিন্তু দুটো বেগুন একটু মিডিয়াম সাইজের ছিল, সেক্ষেত্রে আমি দুবার করে কিন্তু সম্পূর্ণ বেগুনগুলো ভেজে নিয়েছি। দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যেই কিছুটা চিনি দিয়ে একটু ক্যারামেল বানিয়ে নেব। তাহলে আমার কিন্তু বেগুনের যে কামাল, এটা কিন্তু বেশ ফুটে উঠবে। দেখুন আমার কিন্তু চিনিটা একদম গেজা গেজা হয়ে গেছে। এখন আমি এইখানে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। তো এই বেগুনের কামালে কিন্তু কালো জিরেটাই ফোড়ন যাবে। এখানে আমি আমার যে বেটে রাখা মশলাগুলো, কাজু বাটা, সরিষা, সাদা সর্ষে অবশ্যই, আর তার সঙ্গে কিন্তু কাঁচা জিরে বাটা, এই তিনটে মশলা কিন্তু আমি এবার দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা একটু। এটা দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ আমি কষে নেব। তবে দেখতে হবে অবশ্যই যেন কড়ার নিচে লেগে না যায়। তারপরে তো এই দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই স্বাদ অনুসারে যে যেমন খাবে। তো এখানে আমি আরেকটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, সুতরাং আমি যে লাল লঙ্কা গুঁড়োটা দিয়েছি ওটাই কিন্তু একটু লাল ভাবটা আসবে। আর তার আগে চিনির যে ক্যারামেলটা বানিয়ে নিয়েছি তাতেও কিন্তু কালারটা অবশ্যই আসবে। তা আমি কিন্তু হালকা করে জল দিয়ে এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। বেগুনের কামাল কথা বলাটার অর্থ হলো এটা কিন্তু আপনি রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আমি আরেকটু কষিয়ে নেব। বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করবেন। এবার কিন্তু আমি আমার পরিমাণ মতো জল এখানে ব্যবহার করছি। এটা যেহেতু শুধু বেগুন দিয়ে হচ্ছে আর একটু মশলাদার, সেক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি এখানে জল ব্যবহার করব না। আমার কিন্তু যথেষ্ট জলটা ফুটে গেছে। এখন আমি সব বেগুনগুলো একে একে কিন্তু দিয়ে দিচ্ছি। আর দেখুন এখনই কত ভালো কালার লাগছে কিন্তু দেখতে। বেগুনে কথায় আছে, লোকে বলে গুণ নেই, তবে সুন্দর করে রান্না করলে কিন্তু অবশ্যই খেতে খুব ভালো লাগে। এভাবে আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। তো দেখুন আমার কিন্তু বেগুনের তরকারি কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলা হালকা করে। এখন কিন্তু বেগুন একদমই নাড়াচাড়া বেশি করা যাবে না, যেহেতু বেগুনটা ভেজেছি একদম সুন্দর করে, আর ঝোলে একটু ফুটেছে হালকা। এবার আমি এটাকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এবার সব শেষে কিন্তু দিচ্ছি চিনি। তো এই তো আমার কিন্তু বেগুনের কামাল রেডি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।